দেখুন, ফুটবল স্টেডিয়ামের ঘাসগুলো কেমন হয়? খুবই সুন্দর এবং নরম এই ঘাসগুলোর উপরেই আন্তর্জাতিক মানের ফুটবল খেলা হয়। তবে আমি কোনো স্টেডিয়ামের কথা বলতেছি না। আমি বলতেছি করসমারিয়া ফুটবল মাঠের কথা। যে মাঠে আন্তর্জাতিক কোনো প্লেয়ার না খেললেও ভিনদেশী, দেশি-বিদেশি অনেক প্লেয়াররাই এখানে খেলে থাকে। ডোডো, সামস, এলিবো, পিটার আইকার সহ বিভিন্ন দেশের পৃথিবীর বিভিন্ন প্রান্তের প্লেয়াররা এই মাঠে হায়ারে এসে খেলে থাকেন। তবে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং আরও অন্যান্য কারণে এইবার আমাদের মাঠের ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হয়নি। তবে এইবার ফুটবল খুব বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা ছিল। প্রস্তুতির কোনো কমতি ছিল না। 2023 সালের ফুটবল টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করার পর করচমের সবুজ সংঘ কর্তৃপক্ষ, যাদের উদ্যোগেই এই মাঠে এত বড় বড় ফুটবলের আয়োজন করা হয়ে থাকে, তাদের উদ্যোগেই এই মাঠটাকে রক্ষণাবেক্ষণ এবং নতুন করে ঘাস জন্মানোর জন্য বাঁশ ক্রয় করে তাতে প্লাস্টিক নেটের দ্বারা পুরো মাঠকে ঘিরে ফেলা হয়, যাতে বহিরাগত যানবাহন, পশু পাখির ভেতরে রাজহাঁস বিশেষ করে এবং গরু ছাগল যেন মাঠে ঢুকতে না পারে এবং যেন ঘাসের কোনো ক্ষতি করতে না পারে, সেজন্য খুবই শক্তপোক্ত একটি প্রাচীর তৈরি করা হয়। এতে অনেক টাকা ব্যয় হয়, তবু ফুটবল উন্মাদনার কাছে এবং করচমের গ্রামবাসীর কাছে এই ব্যয়টা কোনো ব্যাপারই না। আগে ফুটবল, পরে অন্য কথা। তো ফুটবলকে সুন্দর করে এই মাঠে উপস্থাপনের জন্য এত কিছু গ্রামবাসীরও কোনো প্রচেষ্টা কোনো দিক থেকে কম ছিল না। নতুন করে ঘাস লাগানো হয় এবং নতুন বর্ষায় ঘাসগুলো খুব দ্রুত বাড়তে থাকে। তারপরে সেইগুলো দেখতে দেখতেই সুন্দর হয়ে শাখা প্রশাখা মেলে পুরো মাঠকে একদম সবুজে ভরে দেয়। আগেও ঘাস ছিল, তবে যেই সব জায়গায় গ্যাপ ছিল সেসব জায়গায় খুব তদবির করা হয়। এসব হচ্ছে সেই রাজহাঁস, যারা ঘাস খাওয়ার থেকে বালু বেশি খায়। সুন্দর করে মাটি চাপা দিয়ে রাখা হয়। দেখতে দেখতে জাস্ট 28 থেকে 30 দিনের ভেতরেই মাঠের যেগুলো জায়গা গ্যাপ ছিল সেগুলো একদম ঘাসে ফুল আপ হয়ে যায় এবং এটি হচ্ছে মাঠের মাঝখানের লাস্ট লুক। যদিও ঘাস পরবর্তীতে অনেক লম্বা হয়ে গিয়েছিল, তবে নরম তুলতুলে এই ঘাসটা ফুটবল খেলার জন্য একদমই পারফেক্ট হয়েছিল। তবে আমরাও আশা করেছিলাম খুব বড় ধরনের একটি টুর্নামেন্ট এইবার আয়োজন করা হবে মাঠ পারিপার্শ্বিকতা মিলিয়ে। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক অস্থিতিশীলতা এবং অন্যান্য কিছু কারণে ফুটবলটা আয়োজন করা সম্ভব হয়নি। তাই এলাকাবাসীকে একটি বড় টুর্নামেন্ট উপহার দেওয়া গেল না। তবে হবে, ইনশাল্লাহ সামনে হবে।